আমি শেয়ার করব আমের ক্ষীর রান্না করার সবথেকে সহজ পদ্ধতি। এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা যদি বাড়িতে একবার তৈরি করেন, আমার বিশ্বাস এই আমের সিজনে আপনাদের বাড়িতে এই আমের রেসিপিটা বারবার তৈরি করার ডিমান্ড অবশ্যই থাকবে। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। অবশ্যই আমগুলো একটু বেশি পাকা যাতে হয় সেদিকে খেয়াল রাখবেন। এরপর আমি নিয়ে নিয়েছি চাষি চিনি গুঁড়া চাল। এখানে আপনারা অন্য কোনো ব্র্যান্ডের পোলাও চালটা ব্যবহার করতে পারেন। এখানে আমি চালটা ভিজে রেখে দিলাম। 15 মিনিটের মতো চালগুলো ভেজালেই হবে। এখন আমি আমগুলো কেটে নিয়েছি এবং একটি ব্লেন্ডার জারে নিয়ে এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আর চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমের টেস্টের উপর নির্ভর করবে। আম যদি অনেক মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম দেবেন, আর আম যদি একটু মিষ্টি কম হয় সেদিক চিনিটা একটু বেশি লাগতে পারে। এরপর আমি ভালো করে এগুলো ছেঁকে নিচ্ছি। যদি খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায় তাহলে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি দারুচিনি আর এলাচ দিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে জালটা করে নেব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না চালটা ফুটে ওঠে। এ পর্যায়ে অবশ্যই আগে চিনি ব্যবহার করা যাবে না। চিনি কখন ব্যবহার করলে স্বাদটা ভালো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যখন চালটা ফুটে এসেছে এ পর্যায়ে আমি আম দিয়ে নেব। এখানে যেহেতু আমের ক্ষীর তৈরি করা হচ্ছে, এখানে আপনারা আমটা আপনাদের ইচ্ছামতো পরিমাণে দিতে পারেন। যত দেবেন তত বেশি ভালো হবে। তবে আমি এখানে 1 কেজির জন্য হাফ কেজি পরিমাণ আম ব্যবহার করেছি, মানে 1 কেজি দুধের জন্য হাফ কেজি পরিমাণ আমের রস ব্যবহার করেছি। এখানে অবশ্যই আম ব্যবহার করেছি এবং আম আর পানি মিলে প্রায় হাফ কেজি পরিমাণ ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে আম আর পানির যে মিশ্রণটা আছে সেটা যখন দুধের ভেতরে যাবে তখন পোলাও চালের সাথে মিশে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর যে আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে যে আমটা একটু ভালো করে জাল না দিয়ে আমি কাঁচাটাই দুধের ভেতরে দিয়ে দিয়েছিলাম, যে কারণে দুধটা সামান্য একটু ফাটা ফাটা হয়ে গিয়েছিল। কেটে যায়নি, তবে একটু সামান্য ফাটা ফাটা হয়েছিল। এরপর যে আপনারা চেষ্টা করবেন আম এবং পানিটা মিশ দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে দুধের সাথে মিশিয়ে দেওয়ার। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার বিরিয়ানির চালটা খুব ভালোভাবে ফুটে গেছে আর একদম মিশে গেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন, কেননা এটা একটু পরে আরও ঘন হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি সামান্য একটু ডেকোরেশন করে নেব। এখানে কাঠবাদাম আর কাজু বাদাম আমি একটু কুচি করে নিয়েছি এবং সেগুলো উপরে দিয়ে দিচ্ছি, এবং কিছু আম আমি কিউব করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এর উপর দিয়ে দিলাম। আপনারা পছন্দের মতো ডেকোরেশন করে নিতে পারবেন। এরপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দেব। ঠান্ডা অবস্থায় এই আমের ক্ষীরটা খেতে অনেক বেশি মজা হয়। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে খাওয়ার জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।